আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি। দেখুন গত ভিডিওটা আমার যারা দেখেছেন তখন বাগানের কি অবস্থা ছিল আর এখন বাগানের কি অবস্থা, আসলে ওটা অনেক আগের ভিডিও। তো প্রতিদিনই টুকিটাকি সবজি তোলা হয়, ওইভাবে ভিডিও করা হয় না। তো আজকে চিন্তা করলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, কারণ বাগান করা বা বাগান দেখতে কিন্তু অনেকেই ভালোবাসে। আর বিদেশের মাটিতে বসে আমরা দেশি এইসব সবজি চাষ করে খাই, এটা আসলে আমাদের কাছে মনে হয় কি স্বর্ণের চেয়েও অনেক মূল্যবান। তাছাড়া নিজে যত্ন করে যে কোনো জিনিস বড় করলে সেখান থেকে যে যতটুকু জিনিস পাওয়া যায় সেটা নিজের হাতে তুলে খাওয়ার যে অন্যরকম প্রশান্তি, আমার মনে হয় সেটা যারা বাগান করে তারাই একমাত্র বুঝতে পারবে। গাছ দুটো মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, অনেক মরিচ। সাদা থাকার কারণে কোনটা ছোট বড় বোঝা যায় না। আচ্ছা, এই বেগুন গাছে হয়েছে। এই একটা জোড়া বেগুন দেখছো? এই দেখো, জোড়া বেগুন খাওয়া যাবে, এই যে দুটো একসাথে। কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে কিছু বেগুন তুলবো। এই যে সবুজ বেগুন, অনেক সাধনার সবুজ বেগুন। গত 2 বছর ধরে ট্রাই করতেছি, বীজ কেনাই আনলাম, হয় না। এবার হচ্ছে এক বৌদি দিছে গাছ। আর এই যে বোতলেও বেগুন হয়েছে। আগে এই মরিচ গাছ সরাই না, আগে মরিচ গাছ সরাই না। ওই মরিচ গাছটা না সরাইলে দাঁড়াই কাটতে পারবো না। তারপরে মাশাআল্লাহ করল্লা দেখাইতেছে না, কিন্তু অনেক করল্লা ধরছে। আস্তে আস্তে সব দেখাবো। এই যে চিচিঙ্গা, সাপের মতো মশলানো চিচিঙ্গা। এখন একটা লাউ অবশ্য কাটা হয়েছে অলরেডি। এবার হচ্ছে দ্বিতীয় তৃতীয় লাউ। ওইটা খুলে ফেলো, ওই জায়গায় থাক, পরে কাটবো, ই করবো, অনেক বের করা যাবে। দাও, ক্লিপ দাও। ওই পাশে লাউ। তারপরে এই যে এখানে, আরে অন্ধকার আসে কেন? উল্টো দিকে আলো, সেজন্য। এই এই জায়গাটা হচ্ছে ছেলেদের পছন্দ। অস্থির ছিল কবে এই উপরে ঢাকা দেওয়া হবে, লাউ ঝোলে দেখতে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। লাউ আর তোমার পেট একই রকম। আচ্ছা, দাদা ডাক দাও। দেখে আমার বাড়িওয়ালার তো একটা ভাগ থাকে প্রতি বছর, তাকে দেই, সে খুব খুশি হয়। এইটা এইটা কেটে দাও, এইটা কাটো, এইটা কাটো আগে, তারপরে দেখছো বড়টা দিয়ে দেবে, কেমন লাগে। আচ্ছা, আরো লাউ আছে মাশাআল্লাহ, আরো লাউ হইতেছে। এই যে দেখা যায় কিনা, এই যে দিক দিয়ে আমি দেখাবো আরো। আসো, এই 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 লাউ কাটো। দাদা আসতেছে। আচ্ছা, আসুক। তুমি এইটা কেটে দাও, নাইলে বুঝবে না ওইটা ওর, ওইটা তো বড় সাইজে। একই। একই সাইজ। আমি এখন কোথায় দাঁড়াবো? দাঁড়াও, তুমি পলিথিনটা ছিঁড়েই ফেললা, কেমন কথা? ক্লিপটা খুললে হয়ে যেত। দাদারে বলবা, দাদা একটা পলিথিন দাও। হ্যাঁ, তুমি কাটো, ওদিক দেখা লাগবে না রে। আ কি বড় হয়ে গেছে মনে হয়। কেমনে? দাঁড়াও তো, একটা চিমটি দিয়ে দেখি। চিমটি দেওয়া লাগবে না। এমন একটা জায়গায় চিমটি দিয়ে দেখতে পারি না। না, এ কত সুন্দর। এই যে দাদা রাখো, এই জায়গায় রাখো, আমি একটু তুলি নেই। দাদা आ गया। এক आपके लिए, এক हमारे लिए। वाह।
बहुत बड़ा है, कितना महीना चलेगा? लीजिए ये दोनों एक पे। दोनों एक ऐसा ऐसा राउंड राउंड। হি ইজ আওয়ার ল্যান্ডলর্ড। বাড়িয়ে লাগালো। এবার হচ্ছে আমি বেগুন কাটি। বিসমিল্লাহ। এই গেছে, আর আছে না, কিন্তু এইগুলো তো কাটতে হবে। এইগুলো না কাটলে তো তোমার এই গাছে ওরা ফলে শক্তি পাবে না, ওরা শক্তি খেয়ে ফেলে। উপরে বিদায় এদের নামানো হয় না। এই যে ছোট ছোট ডালগুলো যদি কাটা হয়, এগুলা দেখা যায় বেগুন আরও দ্রুত বড় হয়, প্লাস আরও উপরের দিকে ফুল ধরতে পারে। কারণ এগুলো হচ্ছে কি শক্তি খেয়ে ফেলে। এই গাছে যে খাবার দেই, এরা এখান থেকে টেনে নেয়। যদিও এত কিছু করা সম্ভব না। আচ্ছা, এই যে এদের এখনই কাটবো না। এই একজন মাশাআল্লাহ বড় হইছে। এও কি জোড়া? কাটার সময় হয়েছে কিনা তো বুঝতেছি না, কি আরো বড় হবে? তারপরেও বিসমিল্লাহ বলে কাটি। আচ্ছা, এখানে আরো দু একটা বেগুন আছে কাটার মতো, এগুলা কাটি। আজকে হচ্ছে কোরাল মাছের পাশে বেগুন দিয়ে রান্না করব। বিসমিল্লাহ। এই গ্যাসটা আবার কাটা ভরা, এমন একখানা কেসি না কো কাটে না, এই একখানা। আচ্ছা, ওই উপরের ওইটা কাটো। কোনটা? ওই যে ওই বেগুনটা। তোর বলবে বিজি করবা না, এত আর এই একটা কাটবে। এই জায়গার সবুজ বেগুন কি আরো বড় হবে না? মনে তো হয় আরো বড় হবে। এই পাশ দিয়ে কাটতে হবে, তুমি ও পাশ দিয়ে কাটতে পারবা? বিসমিল্লাহ। সাবধান, পাশে কিন্তু আছে আরো। হ্যাঁ, দাও। এই যে এই আছে, এই সবুজ বেগুনটা আরো বড় হবে কি মনে হয়? কি মনে হয় বলো, কিছু একটা যে বড় হবে। হ্যাঁ, এটা। বিসমিল্লাহ। আস্তে 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 কাটবা। পুরে আল্লাহ কাটা। ওটা বড় হবে, আরো বড় হবে। থাক, আজকের রান্নার জন্য এতেই যথেষ্ট। এই যে তুমি বুঝে বুঝে কষু কাটো। আচ্ছা, বেগুন 5টা কাটলাম, 4 টাইপের। চার টাইপের 4টা। লাউ কাটলাম। টমেটো ছেড়বো মাছের পাশে দিয়ে খাওয়ার জন্য। ওই আল্লাহ, এমন জায়গায় শাকের জন্য 2টা টমেটোতেই যথেষ্ট। পাকা শুরু হয়েছে। ওরে আল্লাহ, পা দেওয়ার জায়গা নাই শাকের জন্য।
কচু শাক কাটবো, তবে এখন আর সময় হবে না, কারণ আজকে কচু শাক রান্না করব না। এই যে জঙ্গল হয়ে গেছে, এবার কেটে ডিপে রাখবো। এরপরে আবার একটু যখন বড় হবে, আমার এক বান্ধবী খেতে চেয়েছে, ওকে দাওয়াত দিব। আর এই যে করলা, আজকে করলাও ছিঁড়তে চেয়েছি, কিন্তু এত কিছু তো রান্না করা যাবে না। কালকে কিছু লাল শাক তুলছি, যে দেখেন বোঝা যায় না, কিন্তু দেখা যায় না, কই গেল, হারায় গেল। এই যে এরকম অনেক করলা আছে, এই যে প্রত্যেকটা পাতায় পাতায় করলা ধরছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে এই করলাটা হয়েছে পাকাবো, পাকা করলার ভর্তা খাইতে যেমন মজা, আবার আগামী বছরের জন্য বীজ রাখবো। এই যে এক এক জায়গায় হয়ে আছে। এই যে এবছর আসলে কি অত যত্ন নেওয়া হয় নাই, মাঝে এতদিন তো এই যে দেশের নানান সমস্যা কিন্তু এখনো কাটে নাই। আল্লাহ, এই লাউটা কিভাবেই হবে, তো আরেক দুশ্চিন্তা। খাইছে তো, দুই পাশ দিয়ে সরাই দিতে হবে। এই যেমন ভাবে হয়েছে, উঠাই দিতে হবে। আচ্ছা, এই দেখেন লাউ 3টা কাটলাম, আজকে 2টা কাটছি, এর আগে 1টা কাটছি। আর এই যে হইতেছে আরো, ওই যে এই তো সব মিলাই আর কি। সিম, আমার মাত্র ফুল আসছে সিম গাছে। সিম গাছ তো লাগাইতেই দেবে না আমার হাজবেন্ড, তারপরেও শেষে যে 3টা বীজ লাগাইছিলাম, তো একটা গাছে ফুল আসতে শুরু করছে। আসলে কি লাগানোর সময় ইচ্ছা মতো লাগাই, পরে তুলে আর খাওয়ার মতো ধৈর্য হয় না। এরপর টুকিটাকি যতটুকু পারি, কেউ আসলে তো দেই। তো এই তো আজকের মতো এই পর্যন্ত। এই যে আজকের রান্নার সবকিছু রেডি, এখন বিসমিল্লাহ বলে রান্না করতে যাই। আমার ছোট্ট বাগান থেকে আজকের বাজার, মাশাআল্লাহ। পুরোটা সামারে কিন্তু আমার বাজার থেকে সবজি কেনার দরকার হয় না, প্রত্যেক দিনের এই সবজিগুলো দেখা যায় আমার বাগান থেকে আমি নিতে পারি। ভাবছিলাম কচু শাক এখন কাটবো না, কাটলাম, কারণ গোসলের পরে কাটলে আবার হাত চুলকাবে হবে। সবজি কাটা এবং ভিডিও করা দুটো একসাথে করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। সবাইকে দেখি প্রতিদিনের সবকিছুই কিভাবে ভিডিও করে জানি না, আসলে এটা অনেক কষ্টের, যারা করে তারা বোঝে। তো এতটা দেরি হয়ে গিয়েছে রান্না করতে, পরে রান্নার আর কোনো ভিডিও করা হয় না। তো আজকের মেনুতে ছিল মুরগি রান্না করেছি বাগানের আলু দিয়ে, তারপরে এই কোরাল মাছ দিয়ে বেগুনের ঝোল, এরপরে লাউ ডাল ছিল, আরো ছিল লাল শাক। আপনার বাড়ির পাশে ছোট্ট একটু জায়গা থাকলে সেখানে অবশ্যই